সুইস ব্যাংকে ফুলে ফেঁপে উঠেছে বাংলাদেশিদের জমানো টাকা। হিসেব মতে এই অর্থ 12,512 কোটি। কেবল 2025 সালে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41.5%, অর্থাৎ বছরের ব্যবধানে জমা হয়েছে 3,600 কোটি টাকার বেশি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের মতে গত বছরের ডিসেম্বর নাগাদ সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে 83,41,00,000 সুইস ফ্র্যাঙ্ক। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সারা বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি সুইজারল্যান্ডের। সুইস ব্যাংকগুলো গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখে কঠোরভাবে। প্রচলিত বিশ্বাস হচ্ছে অবৈধ আয় আর কর ফাঁকির জমানো টাকা জমা রাখা হয় সুইস ব্যাংকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তারা ক্ষমতায় থাকাকালীন 2025 সালে সুইস ব্যাংকে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে বাংলাদেশিদের আমানত। গত এক যুগ ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইস ন্যাশনাল ব্যাংক, যদিও প্রকাশ করে না গ্রাহকের তথ্য। 2025 সালের 31 ডিসেম্বর শেষ হওয়া বছরের প্রতিবেদন অনুযায়ী দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত এখন 83,41,00,000 সুইস ফ্রা। প্রতি ফ্রা 150 টাকা করে ধরে হিসাব করলে যা দাঁড়ায় 12,512 কোটি টাকার বেশি। আগের বছর এটি ছিল 58,95,00,000 সুইস ফ্রা। টাকার হিসাবে 8,843 কোটির বেশি। অর্থাৎ সুইস ব্যাংকে এক বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41.5%। এই সময় অর্থ বেড়েছে 3,369 কোটি টাকা। গত 2 বছর হিসাবে নিলে 2023 সালের তুলনায় আমানত বেড়েছে প্রায় 46 গুণ। প্রতিবেদন অনুযায়ী 2025 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমাকৃত এই অর্থ দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল 2021 সালে 87,11,00,000 সুইস ফ্রা। এর পরে 2 বছর নজিরবিহীন হারে টাকা তুলে নেয় বাংলাদেশিরা। ফলে 2023 সালে আমানত কমে দাঁড়ায় মাত্র 1,77,00,000 সুইস ফ্রা। 2024 ও 25 সালে হঠাৎ এই উলম্ফনের কোনো কারণ উল্লেখ করেনি সুইস ব্যাংক কর্তৃপক্ষ। যদি কোনো বাংলাদেশি নাগরিকত্ব গোপন রেখে অর্থ জমা করে থাকেন, তবে ওই টাকা এই হিসাবে অন্তর্ভুক্ত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গচ্ছিত রাখা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর আর্থিক মূল্যমানও নেই এই হিসাবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।